18। 18। তা কি বিয়ে শাদী করতে হবে ভবিষ্যতে, এগুলো চিন্তা করেন? হুম হুম। হুম। আচ্ছা আচ্ছা। তা ভালো মনের মানুষ হলে বিয়ে শাদী করবো। ভালো মনের মানুষ হলে বিয়ে শাদী করবেন। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী গরিব ঘরের একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? হুম। কি হয়েছে যে আজ ভিডিওর সামনে আসতে হয়েছে, কি বলতে চান? আমার বাবাটা বিয়ে করছিল, আম্মু ফেলে দিয়ে গেছে, এখন সৎ মা, অনেকটাই কষ্ট। কাজ না করলে খালি মারা ধরে। কি ধরনের কাজ করেন আপনি? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কি কাজ করেন? হাঁড়ি পাতিল ধরে কাপড় চোপড়। তো হাঁড়ি পাতিল ধুলে তো হাত নষ্ট হয়ে যাওয়ার কথা, চেহারা টেহারা নষ্ট হয়ে যায়, মানুষ তো বিশ্বাস করে না যে এরা মানুষের বাড়িতে কী ধরনের কাজ করে, এটা কি সঠিক কিনা। তা কি এই ধরনের কাজ করেন না অন্য কোনো কাজ করেন? না ভাই, আমি এই ধরনের কাজই করি। এই ধরনের কাজ করেন। হুম। তো ভিডিওর সামনে কে আসতে বলছে? ভিডিওর সামনে আমি একাই গেছি, সৎ মা বলছে তো যাও, অনেক কষ্ট। সৎ মায়ের যন্ত্রণার জন্য আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? বয়স 18। 18। তা কি বিয়ে শাদী করতে হবে ভবিষ্যতে, এগুলো চিন্তা করেন? হুম হুম। হুম। আচ্ছা আচ্ছা। তা ভালো মনের মানুষ হলে বিয়ে শাদী করবো। ভালো মনের মানুষ হলে বিয়ে শাদী করবেন। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। হুম। থাকেন কোথায়? থাকি ওই যে ঢাকা সাভার। ঢাকা সাভার। এখানে থেকে মানুষের বাড়িতে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা। তা আপনার মা বাবা কীভাবে আপনাকে নিয়ে? জি। মা বাবা? মা বাবা তো ভালোই, মা বিয়ে করে ফেলা দিয়ে গেছে, আর সৎ মা, ওই সৎ মার কাছে থাকি। সৎ মা কাজ না করলে খালি তো আপনার মতো একটা ইয়াং মেয়ে যদি কেউ বিয়ে করতে আসে, তো আপনার মা বাবার খোঁজ নিলে তখন কীরকম খারাপ লাগে না? হ্যাঁ। বিয়ের বয়স তো হয়েছে আপনার, তো বিয়ে শাদী করতে হবে সেটা তো চিন্তা করেন। হ্যাঁ। সংসারে সব কাজকর্ম তো পারেন। হ্যাঁ। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? না ভাইয়া। এগুলা নাই? না। সত্যি কথা? হ্যাঁ সত্যি। প্রেম করতে ইচ্ছা হয়? হ্যাঁ, এটা তো হয়ে একটা ভালো মনের মানুষের প্রেম তো করি। এই যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আপনার মুখটা তো মানুষ দেখতে চাবে, আপনার দাঁতটা কিরকম উঁচা নাকি বাঁকা, তো এগুলা কীভাবে মানুষ দেখবে? এরপরে মানুষ ভিডিও ফোন কিনে দিলে দেখতে পারবে ভাইয়া। আপনার বাড়ির ঠিকানায় গেলে দেখতে পারবে না? না। কি আপনার যদি বাড়িতে যাই তাহলে দেখা হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কথাগুলো একটু জোরে বলেন, কারণ আপনার কথা তো অনেকে শুনতে পারবে না, মাস্ক লাগাই রাখছেন, তাই না? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, দেখা করতে চাইলে দেখা করতে পারবে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাইয়া, ফোনে আসছিলাম। তো দেখে বলতে পারবেন? আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, অসহায় পরিবারের মেয়ে, সে একটা লাজুক প্রকৃতির মেয়ে, সে আজ হিজাব পরে প্রতিবেদনের সামনে আসছে। আসলে বুঝতেই পারলেন তার কষ্টের কথা বা তার জীবনের গল্প, তার সৎ মায়ের যন্ত্রণার কারণে সে আজ প্রতিবেদনের সামনে আসছে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, তাহলে তার এই নাম্বারে যোগাযোগ